মটরশুঁটি ভর্তা খেতে কিন্তু অনেক মজার হয়। মটরশুঁটি যদিও সারা বছর পাওয়া যায় না, তবে চাইলে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। তবে ফ্রোজেন মটরশুঁটির ভর্তার চাইতে এরকম ফ্রেশ মটরশুঁটি ভর্তা খেতেই কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখানে আমি ১ কাপের মতো মটরশুঁটি নিয়েছি। ২-৩ বার পানি চেঞ্জ করে মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি। আর এখন প্রায় ১.৫ কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আর ঢাকনা তুলিনি। পানি যখন পুরো শুকিয়ে গেছে তখন মটরশুঁটিগুলো এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখন এই সিদ্ধ করা অবস্থাতেও ভর্তা করতে পারেন। তবে আমি হালকা তেলে একটু ভেজে নিব। আমার কাছে তেলে ভেজে ভর্তা করলে সেটাই ভালো লাগে। তবে এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। সিদ্ধ করেও করতে পারেন এ অবস্থায়। আবার চাইলে এরকম সামান্য সয়াবিন তেলে ভেজে তারপরেও করতে পারেন ভর্তা। তো এখন একটু ভেজে নিচ্ছি। মটরশুঁটিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটি বাটিতে তুলে নিয়েছি। আর এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই মটরশুঁটি ভর্তার মধ্যে কিন্তু শুকনো মরিচ দিলেই বেশি ভালো লাগে। অনেকে কাঁচামরিচ দিয়ে করে থাকেন, তবে কাঁচামরিচের চাইতে কিন্তু শুকনো মরিচের যেকোনো ভর্তাই বেশি টেস্ট হয়। তো আমি পাটায় ভর্তা করে নেব, শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, তবে ভর্তা কিন্তু পাটায় বেটে করলেই বেশি মজার হয়। তো আমি স্বাদমতো লবণ এড করে দিলাম। যেহেতু আমি ভেজে নেওয়ার সময় লবণ দেইনি, চাইলে কিন্তু ভেজে নেওয়ার সময়ও লবণ দিতে পারবেন। মটরশুঁটিগুলো ৩ বার বেটে নিতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটা পারফেক্ট হবে। তো একবার বেটে নিয়ে আমি বড় সাইজের একটি রসুনের কোয়া আর যেই ভেজে রেখেছিলাম শুকনো মরিচ তাই দিয়ে দিলাম। তো ২ বার বেটে নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু হালকা ভেজেও দিতে পারেন, সেটাও ভালো হয়। তবে আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়েই মটরশুঁটি ভর্তা করছি। আসলে ভর্তায় কিন্তু পেঁয়াজ অনেক ইম্পোর্টেন্ট। পেঁয়াজ ছাড়া কিন্তু ভর্তা ভালো লাগে না। সেটা যেকোনো ভর্তাই হতে পারে। তো পেঁয়াজটা আমি মেশানোর আগে হালকা একটু ছেঁচে নিয়েছিলাম। এতে কিন্তু ভর্তাটার সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো হালকা হাতে কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে আমি বেটে নিলাম। আর ভর্তা বাটাও কিন্তু শেষ। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা হয়ে গেল। কোনো মটরশুঁটি কিন্তু আস্তা রয়নি। মটরশুঁটিগুলো ১ম এ বেটে নেওয়ার পরে কিন্তু মটরশুঁটির উপরে যে খোসাটা আছে সেটা কিন্তু একটু শক্ত হয়ে থাকে, তো ভালোভাবে বেটে নিবেন। আর এখন আমি একটু বাটিতে তুলে নিচ্ছি। তো আজকের যেই মটরশুঁটি ভর্তাটা করেছি, আপনারা চাইলে কিন্তু এভাবে মটরশুঁটি ভর্তা এখন করে খেতে পারেন। কারণ এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যায়। তো গরম ভাতের সাথে মটরশুঁটি ভর্তা খেতে পারেন, অনেক মজার হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।